সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জুমার বয়ানের মূল বিষয়বস্তু হলো অহংকার, মানব স্বভাবের একটি নিকৃষ্ট অংশ। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তিহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজসিল মুজরিমিন। সূরা আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আমাদের আয়াত সমূহে মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার বশে মুখ ফিরিয়ে থাকে, তাদের জন্য আকাশের দুয়ার সমূহ উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সুসের ছিদ্র পথে উট প্রবেশ করে। এভাবেই আমরা পাপীদের বদলা দিয়ে থাকি। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মানুষকে অহংকারের পাপ ও তার ভয়াবহ পরিণতি বিষয়ে সাবধান করেছেন। কারণ একটা সুসের ছিদ্র দিয়ে কখনোই একটা উট প্রবেশ করতে পারবে না। ঠিক অনুরূপভাবে যারা অহংকার করে তারাও জান্নাতে যেতে পারবে না। অহংকার মানব স্বভাবের একটি নিকৃষ্ট অংশ। এর উপকারিতা চেয়েও অনিষ্টকারিতা বা অপকারিতা বেশি। একে দমন করে সৎকর্মে লাগানোর মধ্যেই মানুষের কৃতিত্ব নির্ভর করে। মানুষের মধ্যে ষড়রিপু বিদ্যমান। এই ষড়রিপুগুলো হলো 1 নম্বর কাম, 2 নম্বর ক্রোধ, 3 নম্বর লোভ, 4 নম্বর মোহ, 5 নম্বর মদ এবং 6 নম্বর মাৎসর্য। এর মধ্যে মদ হলো দম্ভ, গর্ব এবং অহংকার। মাৎসর্য হলো ঈর্ষা, হিংসা, পরশ্রী কাতরতা। প্রতিটি রিপুই মানুষের প্রয়োজনে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন এবং এর প্রতিটিরই দক্ষ ব্যবহার আমাদের প্রয়োজন। যেমন টক, ঝাল, মিষ্টি, লবণ প্রতিটি আমাদের জন্য প্রয়োজন, কিন্তু অধিক ব্যবহারে প্রতিটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। জীবনে চলার পথে ষড়রিপু আমাদের সার্বক্ষণিক সাথী। আমরা চাইলে একে পরিপূর্ণ কেউ দমন করতে পারবো না, কিন্তু আমরা চাইলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এগুলো ডাক্তারের আলমারিতে সাজানো পয়জন এর শিশির মতো রোগীর প্রয়োজনে তিনি ব্যবহার করে থাকেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা 6টা রিপু দিয়েছেন, যে 6টা রিপু আমাদের শরীরেরই একটা অংশ। এই অংশগুলা আমরা চাইলেই কখনো শরীর থেকে বাদ দিয়ে দিতে পারবো না, কিন্তু চাইলে আমরা এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারি। অহংকারের আরবি নাম হলো কিবর, যার অর্থ হলো বড়ত্ব। অন্যের চাইতে নিজেকে বড় মনে করাই এর অন্তর্নিহিত অর্থ। এর পারিভাষিক অর্থ হলো সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে। জনৈক ব্যক্তি প্রশ্ন করল, লোকেরা চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক। জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে দম্ভের সাথে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সহিহ মুসলিম 91 নম্বর হাদিস। আপনি সুন্দর পোশাক পরিধান করতে পারেন, মার্জিত ভাষায় কথা বলতে পারেন, আপনি সুন্দরভাবে চলাচল করতে পারেন, এটা কোনো অহংকারের বিষয় নয়। বরং অহংকার হলো মানুষকে তুচ্ছ করা, মানুষকে হেয় করা, মানুষকে অপমান করা, মানুষকে অপদস্থ করা। এটাই হলো অহংকারের সর্বোচ্চ রূপ। এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 3টি ধ্বংসকারী বস্তু থেকে মানুষকে সাবধান করেছেন। 1, প্রবৃত্তি পূজারী হওয়া। 2, লোভের দাস হওয়া।
3 আত্ম অহংকারী হওয়া। অতঃপর তিনি বলেন এটি হলো সবচেয়ে মারাত্মক। অর্থাৎ এই 3টি ধ্বংসকারী বস্তুর মধ্যে সবচেয়ে মারাত্মক হলো আত্ম অহংকারী হওয়া। সিয়ারু আলামিল নুবালা 407 নং হাদিস। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন সমস্ত পাপের উৎস হলো 3টি। 1 অহংকার, যা ইবলিসের পতন ঘটিয়েছিল। 2 লোভ, যা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছিল। 3 হিংসা, যা আদম আলাইহিস সালামের এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল। যে ব্যক্তি উক্ত 3টি বস্তুর অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে সে যাবতীয় অনিষ্ট থেকে বেঁচে থাকতে পারবে। কেননা কুফরির মূল উৎস হলো অহংকার, পাপ কর্মের উৎস হলো লোভ, আর বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের উৎস হলো হিংসা। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের অহংকার থেকে নিজেদেরকে সবসময় মুক্ত রাখার চেষ্টা করা। অহংকারের নিদর্শন সমূহ: নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। যেমন ইবলিস আদমের চাইতে নিজেকে বড় মনে করেছিল। সে আল্লাহর অবাধ্য হয়ে বলেছিল এবং যে যুক্তি দিয়েছিল সে বলেছিল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সে সূরা আরাফের 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইবলিসের এই কথাটা কোটেশন করেছেন। ইবলিস বলেছিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অতঃপর ইবলিস বলল সূরা ইসরার 61 আয়াতের মধ্যে ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি তাকে সেজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন? এই যুক্তি ও অবাধ্যতার শাস্তি স্বরূপ মহান আল্লাহ তাআলা সূরা সাদের 76 নং আয়াতের মধ্যে বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও এখান থেকে, কেননা তুমি অভিশপ্ত। তাই মানব সমাজে যারা অনুরূপ, অবাধ্য ও শয়তানি চরিত্রের অধিকারী তারাও মহান আল্লাহর কাছে এভাবে ধিক্কৃত ও লাঞ্ছিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা যাবে না, নিজেকে সবসময় ছোট মনে করতে হবে, তাহলে আমরা অহংকার মুক্ত থাকতে পারবো। অহংকারের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম আরেকটি বিষয় হলো অন্যের সেবা ও আনুগত্য করা। অন্যের সেবা ও আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। এই শ্রেণীর লোকেরা সাধারণত উদ্ধত হয়ে থাকে। এরা মনে করে সবাই আমার আনুগত্য করবে, আমি কারোর অনুগত হব না। এরা ইহকালে অপদস্থ এবং পরকালে জান্নাত থেকে বঞ্চিত হয়। মহান আল্লাহ তাআলা বলেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। সূরা কাসাসের 83 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন পরকালের ওই গৃহ আমরা তৈরি করেছি ওই সব লোকের জন্য যারা এই দুনিয়াতে উদ্ধত হয় না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা যাকে যেরকম সম্মান দিয়েছে সেই সম্মানের প্রতি মানুষের সম্মান দেওয়া এবং তাদেরকে সেরকম মর্যাদা দেওয়া, যদিও সে আপনার থেকে বয়সে ছোট হোক না কেন, সেটাকে মনে না করে তার মর্যাদার প্রতি সবসময় মর্যাদা দেওয়া, এটা হলো মুমিনের করণীয়। নিজেকে অভাবমুক্ত মনে করা। মানুষ যে কারণে অহংকার করে তার মধ্যে আরেকটি কারণ হলো নিজেকে সর্বদা অভাবমুক্ত মনে করা। শক্তিশালী ব্যক্তি, সমাজ নেতা, রাষ্ট্রনেতা, যে কোনো পর্যায়ের পদধারী ব্যক্তি বা কর্মকর্তা ও বণিক শ্রেণীর বা ধনিক শ্রেণীর কেউ মনে করে, কেউ নিজেকে অনেক সময় মনে করে যে আমি অনেক শক্তিশালী, আমি অভাবমুক্ত। সে ভাবতেই পারে না যে আল্লাহ তাআলা যে কোনো সময় তার কাছ থেকে উক্ত নিয়ামত ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এক একজনকে এক এক রকম নিয়ামত দান করেছেন এবং
তাদের সেই প্রতিভাকে আল্লাহ তাআলা সেভাবে বিকশিত করেছেন। ফলে প্রত্যেক মানুষই পরস্পরের মুখাপেক্ষী, কেউ অভাবমুক্ত নয়। তাই মানুষের জন্য অহংকার শোভা পায় না। একজন মুসির কাছে আপনাকে আমাকে যাওয়া লাগবে, আবার একজন মুসিকেও একটা অফিসারের কাছে আসা লাগতে পারে। একজন ভ্যানওয়ালার কাছে আপনাকে আমাকে যাওয়া লাগতে পারে, আবার একজন ভ্যানওয়ালারও ব্যবসায়ীর কাছে যাওয়া লাগতে পারে। একজন উপদস্থ শ্রেণীর কর্মকর্তার নিম্ন শ্রেণীর কর্মচারীর কাছে যাওয়া লাগতে পারে, আবার নিম্ন শ্রেণীর কর্মচারীরও উপদস্থ কর্মকর্তার কাছে যাওয়া লাগতে পারে। এই জন্য পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান করে দিয়েছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেছিলেন, আরব অনারব সকলেই ভাই ভাই, কাউরের মধ্যে কোনো আল্লাহ রাসূল পার্থক্য রাখছিলেন না। ধনী গরিব, কালো ফর্সা, এই পার্থক্য আল্লাহ রাসূল করেননি। এক আদমের সন্তান, সকলেই নিজেরা ভাই ভাই, এই কথা আল্লাহ রাসূল বলেছিলেন। পদমর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেছেন, সেই সম্মানকে দেওয়া উচিত, কিন্তু মানুষ হিসাবে মানুষের প্রতি নিজেকে কখনো অহংকার করা উচিত নয়। কারণ সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা চাইলে মানুষকে সকালে যে নিয়ামত দিয়েছেন, সন্ধ্যার মধ্যে সেই নিয়ামত কেড়ে নিতে পারেন। আজকে যে হাত দিয়ে আপনি আমি শক্তি দেখাচ্ছি, যেই মুখ দিয়ে আপনি আমি শক্তি দেখাচ্ছি, যেই কর্ম পরিকল্পনা দ্বারা মানুষকে অপমান অপদস্থ করছি, আল্লাহ তাআলা চাইলে ওই হাতকে, ওই মুখকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ডিসএবল করে দিতে পারেন, প্রতিবন্ধী করে দিতে পারেন। ওই হাত আপনার কথা শুনবে না, প্যারালাইজড হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা চাইলে জবানকে বন্ধ করে দিতে পারেন। যে চোখ দ্বারা মানুষকে আপনি গরম দেখাচ্ছেন, ওই চোখকে আল্লাহ তাআলা চোখের আলোকে মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন। যে সম্পদ দ্বারা আপনি মানুষের প্রতি ছড়ি ঘোরাচ্ছেন, ওই সম্পদকে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন। অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা এরকম করে দেখিয়েছেন, যারা আমাদের সমাজের মধ্যে আছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অপমানিত করেন। তাই আমাদের নিজেকে অভাবমুক্ত মনে না করা, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে না করা, নিজেকে সবসময় ছোট মনে করা, তাহলেই আমরা আল্লাহর নিয়ামতের অধিকারী হতে পারব। শক্ত অন্তরের মধ্যে, কঠোর দিলের মধ্যে আল্লাহ তাআলার রহমত আসে না। যেমন উঁচু জায়গায় পানি জমা হয় না, ঠিক অনুরূপভাবে শক্ত হৃদয়ে আল্লাহর রহমত আসে না, নরম হৃদয়ে আল্লাহর রহমত আসে। এই জন্য আল্লাহ তাআলা নম্র হৃদয়ের অধিকারী মানুষদেরকে সবসময় মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের বিষয়ে কোরআনের মধ্যে তাদের গুণকে প্রকাশ করেছেন। সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের উচিত যে মানুষের সাথে সৎ ব্যবহার করা, অসৎ ব্যবহার না করা, অন্যের থেকে নিজেকে বড় না মনে করা, সবসময় নিজেকে ছোট মনে করা। আমরা কি কারণে অহংকার করি? ভালোর প্রতি হিংসা। একজনের ভালো কোনো কিছু দেখলে আমরা সহ্য করতে পারি না, হিংসার কারণে অহংকার করে থাকি। আমাদের সম্পদের আধিক্যের কারণে আমরা হিংসা করে থাকি, অহংকার করে থাকি। সন্তানের আধিক্যের কারণে মানুষ অহংকার করে থাকে। আমার 5টা সন্তান আছে, আমার বংশ মর্যাদা এরকম, আমার এই রকম সম্পদ আছে, এই যে এরকম মানুষ এইভাবে অহংকার করে থাকে। ইলমের বড়াই, জ্ঞানের বড়াই দেখিয়ে মানুষ অহংকার করে থাকে। শিক্ষার অহংকার মানুষ বেশি করে। বর্তমান সময়ে দেখা যায় যে মানুষ শিক্ষার অহংকার করে মানুষকে ছোট করার চেষ্টা করে। এই অহংকার করা যাবে না। পদমর্যাদার অহংকার করে, এই অহংকার করা যাবে না। বংশ মর্যাদা, ইবাদত ও নেক আমল, ইবাদতের অহংকার করে আজকে ইবলিস আল্লাহর কাছ থেকে অভিশপ্ত হয়েছে। ইবলিসকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছিল, এত ইবাদত করার সুযোগ দান করেছিল, তার এত জ্ঞান দান করেছিল, তাকে ফেরেশতাদের শিক্ষক বলা হতো, মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ সে ছিল ফেরেশতাদের শিক্ষক। সেই ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শুধুমাত্র তার অহংকারের কারণে।
আজকে আপনি ইবাদত করছেন, ইবাদতের অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার সুযোগ দিয়েছে, এই জন্য আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজে নিজে আপনি যদি ইবাদতের অহংকার করে অন্যকে ছোট করতে চান, আপনার থেকে যে কম ইবাদত করছে তাকে যদি ছোট করতে চান, তাহলে দেখা যাবে আপনার এই অহংকারের কারণে এই ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। এই জন্য আমাদের উচিত ইবাদতের অহংকার না করা, ইবাদতের অহংকার দেখিয়ে অন্যকে ছোট না করা। কারণ আমরা কেউই জানি না আমাদের কোন ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। আপনি কোটি কোটি রাকাত নামাজ পড়লেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। আর একজন মানুষ শুধুমাত্র ফরজ সালাতটুকু আদায় করলো, ওইটা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। কারণ মানুষের অন্তরের বিষয়টা আপনি আমি কেউ জানি না, তাকওয়ার বিষয়টা আমরা কেউ জানি না। এজন্য আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা ইবাদতের অহংকার দেখিয়ে মানুষকে ছোট করতে চায়। এই জন্য এই কাজ না করা। সম্মানিত হাজিরিন, অহংকার থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারবো? অহংকার থেকে দূরে থাকতে হলে আমাদের সর্বদা মৃত্যুর কথা স্মরণ করা, আখিরাতের জবাবদিহিতার ভয় অন্তরের ভিতরে রাখা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা, গরিব ও এতিমদের সঙ্গে থাকা ও রোগীর সেবা করা। কারণ গরিবের সাথে থাকলে আপনার ভিতরে অহংকার কম আসবে, এতিমদের সাথে থাকলে আপনার অহংকার কম আসবে, রোগীদের সেবা করলে, রোগীদের সামনে গেলে আপনার ভিতরে অহংকার কম আসবে। কারণ আপনার মতো আমার মতো বয়সী অনেক মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক নিয়ামত দান করেছেন, রহমত দান করেছেন। আজকে আমরা সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করার সৌভাগ্য লাভ করেছি। এই জন্য মনের ভিতরে অহংকার আসলে সাথে সাথে গরিবদের দিকে তাকানো, এতিমদের দিকে তাকানো এবং রোগীদের দিকে তাকানো এবং মৃত্যুর কথা স্মরণ করা, আল্লাহর কথা স্মরণ করা, আখিরাতে আল্লাহর কাছে আমি কি জবাব দিব সেই ভয় করা। ভুল করে অহংকার নিজের মধ্যে প্রবেশ করলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মানুষকে ক্ষমা করা এবং মানুষের সাথে নম্র আচরণ করা, নম্রতা অবলম্বন করা। তাহলে আপনার ভিতরে বিনয়ী আসবে, আর বিনয়ী ব্যক্তির মধ্যে কখনো অহংকার প্রবেশ করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম কখনো তরবারি দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উত্তম আদর্শ দ্বারা। অসংখ্য মানুষ আল্লাহ রাসূলের সামনে ভুল করেছে, আল্লাহ রাসূল তাদেরকে কখনো তরবারি দ্বারা হত্যা করেননি, তাদেরকে অপমান অপদস্থ করেননি। আল্লাহ রাসূল তাদেরকে সম্মান দেখিয়ে, মর্যাদা দেখিয়ে, তাদের ভালোবেসে আল্লাহ রাসূল তাদের সাথে সুন্দর আচরণ করে ইসলামের পথে আকৃষ্ট করেছেন। এই জন্য আমরা মুসলিম হিসাবে আমাদের উচিত আমাদের উত্তম আদর্শ মানুষের সামনে দেখানো। কারণ মানুষকে যদি আপনার আমার আদর্শরে আপনি আমি ভালো মতো দেখাতে পারি, হয়তোবা আপনার আমার আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে মানুষ ইসলামের পথে ফিরে আসতে পারে, মানুষ ভুল থেকে নিজের সংশোধন করতে পারে। আর যদি মানুষের প্রতি উগ্রতা দেখায়, মানুষকে আমরা যদি তুচ্ছ জ্ঞান মনে করি, তাহলে সেই সম্মানটাও আমাদের নষ্ট হয়ে যেতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জিন্দেগি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে অহংকারকে দূর করে দিন। আমরা যেন আমাদের মধ্যে যে ষড়রিপু আছে, 6টা রিপু আছে, এই রিপুগুলাকে আমরা কন্ট্রোল করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে আমরা যেন উত্তম মানুষ হয়ে পরিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হতে পারি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।